হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো শীষ পালং শাকের রেসিপি। এই দেখো, বাজার থেকে আমি কচি কচি শীষ পালং শাক কিনে নিয়ে এসেছি। তা এবার কেটে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, আর এভাবে কেটে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দেবো কুমড়ো অল্প, আর একটা আলু আর বেগুন এভাবে কেটে নিয়েছি। আর তার সাথে দেব এই সর্ষে সামান্য, 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেল হয়ে গেছে, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি আর ফোড়ন দিয়েছি কালো জিরে। এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে সামান্য কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পালং শাকগুলো। বাজারে প্রচুর এখন শীষ পালং শাক পাওয়া যায়, পরে পাওয়া যাবে না। তোমরা এক্ষুনি নিয়ে এসে আমার এই রেসিপিটা দেখে তোমরা রান্না করো, দেবে, খুব সুন্দর টেস্টি হবে। এবার আমি আবারও 2 মিনিট ঢেকে দেবো আঁচটা মিডিয়ামে রেখে। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো শাকগুলো এত কচি, পুরো মজে গেছে শাকগুলো। এবার দিয়ে দেবো যে পেস্টটা আমি করেছিলাম। এই পেস্টটা তোমরা নাও দিতে পারো, শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে আর সামান্য আদা দিয়েও এই তরকারিটা খুব ভালো হয়। ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা নাও দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে আবার সামান্য আমি একটু মিষ্টি দেবো, অতি সামান্য মিষ্টি দিয়েছি। একটু মিষ্টি আমি অত আমি খাই না, তোমরা দিলে আরও দিও। আবার ঢেকে দিলাম 2 মিনিটের মতো। ঢেকে দিয়ে এবার সামান্য 1 কাপের মতো আমি জল দিলাম, যেহেতু সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি সামান্য আবার ঢেকে দিলাম। ঢাকাটা তুলে নিয়ে দেখো অনেকটা একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ভেঙে চেড়ে এই তরকারিটা আমার পুরো শেষ পর্যায়ে চলে এসছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারির কালারটা। আর আমি যেভাবে রেসিপিটা করেছি তোমরা ঠিক সেভাবে করবে, দারুণ টেস্টি হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে তোমরা কী কী রেসিপি দেখতে চাইছো। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।